আযাবান নার। হে মাবুদ, আমরা কতিপয় গুনাহগার বান্দা জোহরের নামাজের সময় মাবুদ তোমার শাহী দরবারে দুখানা হাত উঠাইলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। খাস করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পরিবার পরিজন যারা কবর দেশে রয়েছেন, তাদের রূহের ফরিয়াদ সবটুকু পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন। মাবুদ, ওনাকে তুমি শাফাআত কামিলা দান করে দাও হে রব্বুল আলামিন। তুমি তো ডাক্তারের সর্বশ্রেষ্ঠ ডাক্তার। আল্লাহ, তুমি তো রোগ দাও, তুমি তো আরোগ্য করো। মাবুদ, ওনাকে দেশের মানুষের সেবা করার জন্য সুযোগ করে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। খাস করিয়া গাজীপুর 3 আসনের দানের শীষের প্রতীকের কান্ডারি ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে হায়াতে তৈয়বা দান করে দাও। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যেন জনগণের সেবা নিজেকে নিয়োজিত করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। মঞ্চে যত নেতারা রয়েছে আল্লাহ, সামনে যারা রয়েছে প্রত্যেকে তুমি হায়াতে আল্লাহ, বিএনপি, যুবদল, ছাত্র দল, শ্রমিক দল, উলামা দল, মহিলা দল সহ আল্লাহ যত নেতা কর্মী রয়েছে সকলকে জনগণের পাশে থেকে জনগণের কাছে গিয়ে ভোট আদায় করার তৌফিক দান করে দাও। প্রত্যেককে দান করে দাও, হায়াত বাড়াইয়া দাও, রিজিক বাড়াইয়া দাও, তোমার পক্ষ থেকে খাস রহমত দান করে দাও আল্লাহ। আমাদের দেশের নেত্রীকে পরিপূর্ণ সুস্থ দান করে দাও আল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে রয়েছে, সহি সালামতে যেন দেশে ফিরে আসতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। দেশে ফিরে এসে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করতে পারে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের এই গাজীপুর 3 আসনের কর্ণধার ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই যেন নির্বাচিত হতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের দোয়াগুলোকে তোমার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৃত্যুর সময় সকলের জবানে কালিমাটুকু জারি রাখিও। আখরি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পর্যায়ে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাসুদ হোসেন।